আপনি কি জানেন একটা নদী পুরো একটা সভ্যতাকে জন্ম দিতে পারে? হ্যাঁ, আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক আর রহস্যময় নদী নীলনদ সম্পর্কে। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী, যা উত্তর পূর্ব আফ্রিকার 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এটি প্রায় 6,650 কিলোমিটার দীর্ঘ এবং প্রাচীন মিশরীয় সভ্যতার ভিত্তি। শ্বেত নীল ও নীলাভ নীল এই দুই প্রধান ধারার সমন্বয়ে গঠিত নদীটি মিশরের কৃষি, পানি, জল ও জলবিদ্যুতের প্রধান উৎস। নীল নদের অববাহিকা তানজেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুইন্ডা, কঙ্গো, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, সুদান এবং মিশর এই 11টি দেশের ওপর বিস্তৃত। নীল নদকে মিশরের দান বলা হয় কারণ এই নদীর অববাহিকার উর্বর পলিমাটিতেই প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। শ্বেত নীল এবং নীল নদ সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। মিশরের আসওয়ান হাই ড্যাম বন্যার পানি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত একটি অন্যতম প্রধান স্থাপনা। ভৌগোলিক দিক থেকে এটি আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী এবং উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলের প্রধান জীবনরেখা। ভাবুন তো, একটা নদী যা মরুভূমির মাঝখানে জীবন তৈরি করে। নীলনদ শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, সভ্যতা আর জীবনের প্রতীক। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা হাজার বছরের সভ্যতা, সব কিছুর পেছনে আছে এই নদীর অবদান। আপনি যদি বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা জটিল বিষয়গুলো সহজভাবে বুঝে নেই।